আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু মিরপুর 1 থেকে সকালেই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু পেঁয়াজ, আলু, রসুন, আদার আমদানি আছে। আজকে কিন্তু আদার বাজার একটু গরমই মনে হচ্ছে। আসলে সত্যিকারের বাজার কোন দিকে যাচ্ছে, বাজার কি আরো বাড়বে না কমবে, প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে আড়তদারের সাথে চুলচে বিশ্লেষণ করেছি। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণই দেখবেন। দেখতেই পাচ্ছেন আমদানি আছে, দাম নাকি আদার দাম শুধু বাড়ছে, অন্যান্য বাজার কেমন যাচ্ছে সেটাই আমরা জানবো আমার বড় ভাইয়ের মাধ্যমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। বেচা বিক্রি কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। সবে বরাতের দাম নাকি অনেক কিছু বাড়ে, এবার কি বাড়ছে? না না, এবছর বাড়বো না, বাড়ার কোনো লক্ষণ নাই, কারণ এবছর আমাদের সিজন আর রোজা পাশাপাশি পড়ছে, তো যার কারণে মনে করেন আমাদের তেমন সমস্যা হবে না। সমস্যা হবে না, এবার বাজারই বলে দিচ্ছে যথেষ্ট আমদানি আছে। আবার এর মধ্যে আবার হালি পেঁয়াজও নাকি আসবে সামনে। হ্যাঁ, হালি পেঁয়াজ তো আপনার 8 দিন 15 দিন বাদে আয়া পড়বো। বুড়ি কাটাই তো এখন শেষ হয়নি। শেষ হয়নি। আবার এই আলু, এত বড় আলু হয়েছে, আলু মানুষ খাচ্ছে না। এর সাথে আবার বিক্রমপুর আলু চলে আসবে কিছুদিন পর। হ্যাঁ, এখন রাজশাহী উঠবো, বিক্রমপুর উঠবো, এই দুটা তো ওটা বাকি আছে এখনো, এই দুটা এখন উঠবে। জি। বাজার কি লক্ষণ দেখাই যাচ্ছে না দাম বাড়ার? না না না, এবছর দাম বাড়ার কোনো লক্ষণ নাই, কারণ সিজন টাইমে করছে তো, যার কারণে দামের বাড়ার কোনো ই নেই। এবার কৃষক একদম হ্যাঁ, লস এবছর গেল। কৃষকের অনেক ক্ষতিগ্রস্ত। এত সুন্দর উৎপাদন হলো, কিন্তু খরচ বেশি করলো, কিন্তু বিক্রি করতে গিয়ে কমে। আপনার বিছনটা কিনতে হয়েছে বেশি দামে, সব দিক দিয়েই যান, যে দিক দিয়ে গেছে এদিক দিয়ে খরচ, জমির বর্গায় খরচ বেশি, কামলা খরচ বেশি, সারে বেশি, বীজের দাম বেশি, যে দিক দিয়ে যাবেন সেদিক দিয়ে খরচ বেশি। কৃষক তার কমে উৎপাদন করতে পারে না। কারণ আমরা ঢাকা বা আমরা শহরে যারা থাকি, এরা খালি কমে খুঁজি, কমে খাইতে চাই, কিন্তু যিনি বুনছে উনি তো মনে করেন এই বছর পুরাই ধরা। ওনারা প্রত্যেক বছরই কম বেশ ধরা হয়, কারণ ওনারা তো মনে করেন আর টাকার অভাবে মজুত করতে পারে না। টাকা মজুত করে, মনে করেন যাদের টাকা আছে ওনারা মজুত করে মনে করেন পরে এগুলো একটু লাভ করে বেচে, কিন্তু আদতে কৃষক মনে করেন কোনো লাভ বেনিফিট পায় না। এবার একটা কথা শুনছি, আলুতে কোল্ড স্টোর পার্টি, বিশেষ করে সমিতি যারা আছে, তারা 4 টাকা ভাড়া 8 টাকা করছে। হ্যাঁ, ভাড়াগারে মাল রাখতে গেলে 8 টাকা দিতে হবে। ভাড়া একটু বাড়াইছে। তাহলে এই যে যারা কষ্ট করছে, ফসল উৎপাদন করছে, তারা ফসল সুফল পায় না, কিন্তু পাচ্ছে আরেকজন। এই দিয়ে কৃষকের কি নজর দেওয়ার দরকার আছে? এখন মনে করেন আমাদের দেশের কৃষকের নজর দিব কে বাবা? কৃষক তো মনে করেন যে সাধারণ, মনে করেন যে ওনারা হিসাবে দিন খায় দিন আনে, ওনারা দেখা গেছে দাঁড় দেনা করে, লোন লইয়া কিস্তি লইয়া মনে করেন জমি করে অনেকে, সবাই যে তা না, অনেকে বেশিরভাগই মনে করেন দাঁড় দেনা করে গৃহস্থী করে। দেখা গেছে ওনার ফসলটা বিক্রি করে ওই দেনারা দিতে হয়, সারের ঋণ দিতে হয়, বীজের ঋণ দিতে হয়, কামলার মজুরি দিতে হয়, ফসলটা বিক্রি করে উনি পরিশোধ করে, যা থাকে এটা ওনার থাকে কম বেশ। কিন্তু মনে করেন এবছর তো মনে করেন যে ওনার চালানির বাঁচাইতে কষ্ট না। একটু কৃষকের দিকে সরকার মনে হয় নজর দেওয়ার দরকার আছে আমার দৃষ্টিতে। তো মনে করেন আমাদের দেশের সরকার প্রত্যেক বছরই কম বেশ ভর্তুকি দিয়া থাকে, দেয়, কিন্তু সেই পর্যায়ে তো যায় না। এবার তো দেখছেন তেল, বীজ, সার, কীটনাশক সবকিছু দামি আকাশচুম্বী। কিন্তু সেই ফলটা যদি এখন না পায়, এখন কিছু করা থাকে না। আজকে আলু যাচ্ছে কেমন? আজকে আলু আসতেছে 16 টাকা। এই আলু বিক্রি করছেন 16 টাকা। এত কম? কালকের চাইতে মনে হচ্ছে আজকে কমই মনে হচ্ছে। একটু কমই মনে হচ্ছে। আর লালটা কত বিক্রি করছেন? একই দাম, সেম দাম 16 টাকা বিক্রি করছেন। আর চায়না আদা দেখতে পাচ্ছি আপনাদের এখানে, চায়না আদা 160 টাকা। 160 টাকা বিক্রি করছেন। আর কেরালা আদা যাচ্ছে কত ভাইয়া? 100 টাকা। 100 টাকা কেরালা আদা। কেরালা আদা তো একটু আছে। আচ্ছা, আর এই পেঁয়াজ গুলো কত বিক্রি করছেন? পেঁয়াজ বিক্রি করতেছে 38-40। 38-40 সব পেঁয়াজই। কয় কেজি ভাই এটা কোথাকার পেঁয়াজ? জি, কোথাকার পেঁয়াজ? এটা পাবনা 40 টাকা। এটা পাবনার 40 টাকা। আর এই যে মেহেরপুরের পেঁয়াজ কত বিক্রি করছেন? এগুলো আপনার 36-37। 36-37। আর এই রসুন যাচ্ছে কত? 210 টাকা। 210 টাকা যাচ্ছে। বাজার মোটামুটি আগের মতোই, শুধু আদার বাজারটাই বাড়ছে। জি ভাইজান, আপনি তো আদা নিচ্ছেন, দাম কি বাড়ছে না কমলো? আগের রেটে আছে, এগুলো বাড়া বলে না নাকি? আদা একটু কোনো কিছু তো এই সমস্যা নেই, কিন্তু আলু পেঁয়াজের তো অবস্থা খুব খারাপ কৃষকদের।
আলু পেঁয়াজের কৃষকের অবস্থা বলে খারাপ? আমি তো কৃষক না, আমি তো ব্যবসায়ী। কষ্ট হয় না? আমার কি কষ্ট হবো, যে দরে কিনি এ দরে বিক্রি করি। যে দরে কিনেন সেই দরে বিক্রি করেন। জি, কিন্তু কৃষকের দিকে একটু নজর দেন। তা তো অবশ্যই দেওয়া দরকার, গভর্নমেন্টে দিবে, আপনারা দেন আর কি। আমরা কি দিব? আপনার কষ্ট অনুভব করলেই কিছু খুশি। আচ্ছা ভাই, তার মানে বাজার আর কি বাড়বে? বাড়ার লক্ষণ দেখা যায়? বাজার সামনে বাড়বো। সামনে বাড়বে। হ্যাঁ, এখন রমজান উপহার কিছু দিবেন তাহলে হ্যাঁ, কৃষককে? কৃষক। শক্তি দিবেন। আচ্ছা প্রিয় দর্শক, শরীফ এন্টারপ্রাইজ আপনার ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন, আদা কিনে নিয়ে বিক্রি করতে পারবেন। ধন্যবাদ ভাইয়া। বেচা বিক্রি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, টুকটাক ভালোই। টুকটাক ভালোই আছে না? দাম কি বাড়লো না কমলো? না, কোনো কিছুর বাজার তেমন একটা বাড়ে নাই, মানে আগের মতোই? আগের মতোই আছে। আচ্ছা, আজকে এই পেঁয়াজের বাজার যাচ্ছে কেমন? আজকে আপনার অনেক ভালো পেঁয়াজ দেখতে পাচ্ছি। পেঁয়াজ এগুলো 38 থেকে 40 টাকা পর্যন্ত আছে। 38 থেকে 40 টাকা। কোথাকার মাল এগুলো? একটা আসছিল আপনার মানিকগঞ্জের, একটা আসছিল আপনার রাজবাড়ির, আর একটা আসছিল আপনার পাবনা। সবগুলোই 38 থেকে 40? হ্যাঁ। আচ্ছা, কম দামের নাই? ফরিদপুরের নাই? না, কম দামের মাল আজকে আসেনি। আসেনি। এখন কোয়ালিটি মানে ভালো হচ্ছে নাকি? পেঁয়াজের কোয়ালিটি ভালো, সেম কোয়ালিটি, একই রকম কোয়ালিটি, দামও একই রকম। আর রসুন বাজার কেমন? রসুন টাকা 208 টাকা 10 টাকা। 208 থেকে 10 টাকা। আর এই কেরালাতে যাচ্ছে কেমন? কেরালা দিল আপনার পোলা বেচতেছে পাল্লা হিসেবে 100 টাকা করে, আর এমনি বস্তা 90 টাকা। 90 টাকা। আর চায়নাতে যাচ্ছে কেমন? চায়নাতে 150 বস্তা কাটা। আর এই যে আলু? আলু হলো আপনার 15 টাকা 16 টাকা। আলু 15 টাকা 16 টাকা। 15 টাকা 16 টাকা দাম মনে হচ্ছে কমছে মনে হচ্ছে। হ্যাঁ। আপনি কি কিনতে নিয়ে আসছেন আজকে? আমি পেঁয়াজ, আলু, আদা, রসুন। আজকের এই মোহাম্মদপুর কৃষি মার্কেটের অবস্থা কেমন মনে হচ্ছে? আজকের বাজারটা খুবই ভয়াবহ মনে হচ্ছে আর কি, দামটা বেশি। ভয়াবহ মনে হচ্ছে? হ্যাঁ। কোন জিনিসে ভয়াবহ মনে হচ্ছে? আলু 16 টাকা 17 টাকা পাইকারি। পাইকারি? আদার দাম 105 টাকা। গত পরশু দিন কেউ 75 টাকা আদা নিচ্ছি। হঠাৎ করে এত দাম বাইরে যাওয়ার কারণটা বুঝতেছি না। এই দামদার উপর নির্ভর করে না? হ্যাঁ, অনেক সব জায়গায় বাড়ছে। 90-100 টাকা সব জায়গায় দেখতে পাচ্ছি। এই যে আপনি বললেন আলুর দাম অনেক বেড়ে গেছে, আসলে কি বাড়ছে? অবশ্যই বাড়ছে। এই বাড়া দেখি কৃষকের পড়তে হচ্ছে। কৃষক কি দাম পাচ্ছে পেঁয়াজ আলুতে? কৃষক দাম পাচ্ছে না, কিন্তু কিছুদিন আগেও 13 টাকা 14 টাকা ছিল। হঠাৎ করে এত দাম বাড়ার কারণটা বুঝতেছি না। এখন তো আস্তে আস্তে কোল্ড স্টোর করা হচ্ছে। কোল্ড স্টোর করা হচ্ছে, এটা যার জন্য আলুর চাহিদা মার্কেটে কম, যার জন্য দাম একটু বাড়ছে। আর পেঁয়াজের কি খবর? পেঁয়াজের দামও বাড়তি, 40 টাকা 45 টাকা তাই? 42 টাকা। আচ্ছা, কোথায় থেকে আসা হয়েছে ভাই? আমার জৌরি মহল্লা বাসা। আচ্ছা, ধন্যবাদ।